আজ বড়দামে এসে এখানকার লোকাল বাজারে বেশ কিছু ভিন্ন ধরনের পাহাড়ি আইটেম পেয়েছি। এখানে স্থানীয়ভাবে পাওয়া নানা রকমের পাহাড়ি পণ্য ও খাবারের জিনিস পাওয়া যায়, আর সাথে হাতে বোনা সুন্দর সুন্দর ব্যাগও পাওয়া যায়। তো প্রথমেই আমরা রাঙ্গামাটি থেকে বড়দামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথের চারপাশের পাহাড় আর প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। বড়দামের ইজো রেস্টুরেন্টে যাওয়ার পথেই এই লোকাল বাজারটা পড়ে। এখানে আমাদের পাহাড়ি অনেক ধরনের ভেজিটেবলস পাওয়া যায়। এই যে আমার ফেভারিট এই কচু পাতাগুলো, বোনা মাত্র 20 টাকা। এখানে বিভিন্ন রকমের একদম ফ্রেশ সবজি পাওয়া যায়। সবজিগুলো দেখছিলাম, হঠাৎ এক জেঠিমা পেয়ারা নিয়ে আসলেন বিক্রি করার জন্য। এখনই নাকি গাছ থেকে পেরে ধুয়ে নিয়ে এসেছেন, আর পেয়ারার দাম মাত্র 40 টাকা। যাই হোক, এগুলো হচ্ছে ফান্যেমালা, ওজন শাক, জুমো ফুজি। এই ফুজিগুলো কিন্তু তরকারি রান্নার শেষে চুলা থেকে নামানোর আগে দেওয়া হয়। আর এই ভুট্টাগুলোকে আমরা মুখকে বলি, পেয়ারাগুলোকে গোয়েম, আর এটা হচ্ছে হুজু ভোঙা। এই মরিচগুলোকে তো আপনারা সবাই চিনেন, জুম্মো মরিচ, জুমে চাষ করা হয়। এবার আসে এই সুন্দর সুন্দর ব্যাগগুলোর কথায়। এখানে বিভিন্ন ডিজাইনার কালারের ব্যাগ পাওয়া যায়, ছোট থেকে বড় সব ধরনের ব্যাগই আছে। একদিকে যেমন ব্যাগ বিক্রি হচ্ছে, অন্যদিকে বসে ব্যাগ বোনার কাজও চলছে। আমাদের আদিবাসী মেয়েরাও কোনো অংশে কম না। ঘরে বসে নিজেদের হাতে তৈরি করে ওনারা এগুলো বিক্রি করে পরিবারের উপার্জনে সহায়তা করে। দেখতে যেমন সুন্দর, তেমনি দামেও মোটামুটি সস্তা। এই বাঁশের ব্যাগ দিয়ে তৈরি করা ঝুড়িগুলো মাত্র 350 টাকা করে। এই পেয়ারাগুলো কিনলাম মাত্র, বাসায় নিয়ে আসা তো দূরের কথা, পলিথিন থেকে বের হতেই একটা একটা করে মুখের ভিতর ঢুকে গেল। ভাবছিলাম মরিচের গুঁড়ার সাথে খাবো, কিন্তু পেয়ারা আর আমার মধ্যে কোনো লং টার্ম রিলেশন হলো না। কেনার পর থেকে পেতে যাওয়ার জার্নিটাই কমপ্লিট হয়ে গেল। যাই হোক, এরপর আমরা চলে আসলাম ইজো রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। এখানে শুধু ঘুরতে আসলে কোনো এন্ট্রি ফি লাগে না, তবে রেস্টুরেন্টে খেতে চাইলে অবশ্যই একটু টাইম নিয়ে আসতে হবে, কারণ এখানে অর্ডার করার পর খাবারটা ফ্রেশ করে বানিয়ে দিতে একটু সময় লাগে। কিন্তু আমাদের হাতে একদমই টাইম ছিল না, কারণ আবার ব্যাক করতে হবে। তাই খাবার সুযোগটা না নিয়ে মাত্র 10 মিনিটের মতো জায়গাটা ঘুরে দেখেই আমরা ব্যাক করেছি। আর যারা শুধু ঘুরতে না এসে এখানে স্টে করতে চান, তাদের জন্য কিন্তু কটেজে রুম বুক করে থাকার ব্যবস্থাও আছে। এরপর একটু গরম চা আর সাথে পাস্তা খেয়ে নিলাম। যাই হোক, তারপরে আমরা ব্যাক করার সময় পথে বনভান্তে মেমোরিয়াল স্তূপাতে উঠলাম। সেখানে বাতি জ্বালিয়ে একটু প্রে করেছি। এরপর আবার প্রায় 2.5 ঘন্টার মতো জার্নি করে আমরা এসে পৌঁছালাম আসাম বস্তি ব্রিজে। এতক্ষণ জার্নি করার পর তো পেতে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছিল, তাই এখানে এসে আগে একটু খাবার খেতে হবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যায়। এই যে চিকেন লাক্সু, চিকেন ফ্রাই, মোমো, বড়া পিঠা, নুডলস, পাটিসাপটা, চিকেন দিয়ে মটর, ঝালমুড়ি। আমি প্রথমে নিয়েছি চিকেন লাক্সু, খেতে কিন্তু অনেক মজা ছিল, আবার একেবারে বাজেট ফ্রেন্ডলি হ্যাপিনেস। এরপর নিলাম ঝালমুড়ি। এটা এত ঝাল ঝালার টেস্টি ছিল যে খেতে খেতে মনে হচ্ছিল মুখে আগুন জ্বলতেছে, কিন্তু হাত থামছে না।